তো আমি এখন যে জায়গাটাতে আছি মোটামুটি বলতে পারো আনোয়ারসা ঠিক একটু গলির ভেতরে আছি। আর ফার্স্ট আমার মানে তোমাদের যেমনটা বললাম যে আমি যাচ্ছি টালিগঞ্জের দিকে। তো আনোয়ারসার কাছে লেক গার্ডেন্সের দিকে যাচ্ছি বলেছিলাম, তো লেক গার্ডেন্সের ওই আনোয়ারসার দিকে বলতে পারো যে গলিটা দিয়ে ঢোকা যায়, মানে ঠিক আনোয়ারসা মেইন রোড থেকে ঢুকে প্রথম যে বাদিকে গলিটা হয় ওই গলিটাতেই প্যাসেঞ্জারকে নামিয়েছি আর ওই গলির ভেতরে আছি। আর এখন ফের আবার বাইরের দিকে যাচ্ছি। এখন ঠিক আমি যাচ্ছি ঠিক বাঙ্গুরের নতুন হসপিটালের যে পেছন দিকটা আছে ওই পেছন দিকটাতে একজনকে পিক আপ করতে যাচ্ছি। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে প্যাসেঞ্জারের ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার। বাপরে, রাস্তায় কি করে গাড়িটা কার এখানে? কি আদা নাকি? হ্যালো, হ্যাঁ আমি হচ্ছে অ্যাকচুয়ালি এর দিক দিয়ে আসছি, ভাঙর হসপিটালটা আছে না, হ্যাঁ হসপিটালেরটা ক্রস করে যে বাদিকে গলিটা আছে ওইটা দিয়ে ঢুকবো। এখন আমি আছি হচ্ছে প্রায় আনোয়ারসার মুখের কাছে চলে এসেছি, কিন্তু একটা অটো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দিয়েছে আর ওই জন্য গাড়ি। হুম, একই ব্যাপার। ঠিক আছে, আমি এদিকে আসছি, আপনাকে কল করছি কি আমি। তো যাই হোক, তোমরা যেমনটা দেখলে ভাই রাস্তার মাঝখানে ভাই অটো রেখে দিয়ে ভাই বাড়ির ভেতরে ঢুকে গেছে। মানে হচ্ছে নিজের রাস্তা, মানে বাপের রাস্তা বলতে পারো, ঠিক আছে এরকম ব্যাপার। বাপের রাস্তা ছিল, বাপের রাস্তায় রেখে দিয়েছিল। মানে কি বলবো তোমাদেরকে। আর একটা আমার পেছনে আর একটা গাড়ি ছিল, বড় গাড়ি ছিল। উনি তো ভাবলো ঝামেলা মামলা বাঁধবে, তার আগে উনি ভয়ে ভয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে গেছে। আর আমি এই যে প্যাসেঞ্জারটাকে নিয়ে যাচ্ছি, ইনাকে 6 কিলোমিটার নিয়ে যাবো, ঠিক আছে 6 কিলোমিটার নিয়ে যাবো। উনি দেখলাম 190 বা 96 এরকম কিছু দিয়ে রেখেছে। ও সরি, 215 টাকা দিয়ে রেখেছে। 7 কিলোমিটারের ট্রিপ হবে না, 6 কিলোমিটার না, তাহলে 7 কিলোমিটার হবে, কারণ আমি 30 টাকা নিচে যাই না, ঠিক আছে। তো 7 কিলোমিটারের ট্রিপ হবে, 7 কিলোমিটার ট্রিপে 215 টাকা দিয়ে রেখেছে। তো যথেষ্ট ভালো অ্যামাউন্ট দিয়ে রেখেছে। আর দেখো আমি পৌঁছে গেলাম হচ্ছে আনোয়ারসার মোড়ে, মানে দেখলেই বুঝতে পারছো তো আনোয়ারসার মোড়ে এসেছি। তো যাই হোক, 7 কিলোমিটারে 215 টাকা পেয়ে গেছে, এটা যথেষ্ট ভালো ট্রিপ। এই ট্রিপটা কমপ্লিট করে নিই। আর 5টার মধ্যে তো আমার 2000 টাকা টার্গেট থাকে, আজকের আর 2000 টাকা হবে না, আজকে 5টার মধ্যে 1500 টাকা হবে। আজকে 500 টাকা ব্যবসা কম হবে, যেখানে আজকে আমার 700-800 টাকা এক্সট্রা ইনকাম করতে হবে, সেখানে আজকে 500 টাকা ব্যবসা কম, ঠিক আছে। তো চলো এরপরে তোমাদের সাথে আমি নেক্সট কথা বলবো নেক্সট ট্রিপে। আর আমি যাচ্ছি এখন সন্তোষপুর, ঠিক আছে, সন্তোষপুর হাইল্যান্ড গ্রিন। তো যাই হোক, আমি আরেকটা ভাড়া পেয়ে গেছি, হ্যাঁ ঠিকই শুনেছি, আরেকটা ভাড়া পেয়ে গেছি। আমি এখন আছি মোটামুটি হাইল্যান্ড পার্কের কাছাকাছি ধরে নাও। তো এখান থেকে হাইল্যান্ড পার্কের ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার। আমি অ্যাকচুয়ালি হাইল্যান্ড পার্কের থেকে যে যে রাস্তাটা জোড়া জোড়া ব্রিজে যাই, খালপাড়, ওই খালপাড়ের কাছে ছিলাম, কারণ আমি এখানে এসেছিলাম টয়লেট করতে। প্যাসেঞ্জারকে নামিয়েছি প্রায় হাইল্যান্ড পার্কে, হাইল্যান্ড গ্রিনসে নামিয়েছি প্যাসেঞ্জারকে, ঠিক আছে। আর এখন আমি ওই পার দিয়ে চলে এলাম, এই পারে খালি টয়লেট করার জন্য 1 কিলোমিটার গাড়ি চালিয়ে এলাম, ঠিক আছে। আবার দেখছি ওই দিক থেকে ভাড়া ঢুকেছে। আমি এখন 1 কিলোমিটার গাড়ি চালিয়ে প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি হাইল্যান্ড পার্ক থেকে। হাইল্যান্ড পার্ক থেকে পিক আপ করতে যাচ্ছি এবং প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে নাকতলাতে নিয়ে যাবো। টোটাল 3.5 কিলোমিটার রাস্তা। 3.5 কিলোমিটারের ভাড়া কত দিয়েছে শুনবে? 150 টাকা। প্যাসেঞ্জার 125 টাকায় গাড়ি খুঁজছিল, কিন্তু 3.5 কিলোমিটার না, ওইটা ভেতর দিয়ে দেখাই ওদের ফ্ল্যাটের, হাইল্যান্ড গ্রিনসে ফ্ল্যাটের, হাইল্যান্ড পার্কের ফ্ল্যাটের ভেতর দিক দিয়ে দেখাই, কিন্তু ওখান থেকে পসিবল না ওখানে যাওয়া আর কি। মানে যেটা বলতে চাইছি, যাওয়া বলতে গেলে মানে ওই মানে নাকতলা যাবে যে, এখন 3.5 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু ওটা পসিবল না। আমাকে যে রাস্তা দিয়ে দেখছো, আমি যে রাস্তা দিয়ে প্যাসেঞ্জারের কাছে যাচ্ছি, ঠিক এই রাস্তা দিয়ে ঢুকে অজয়নগরের পাশ দিয়ে আমাকে যেতে হবে। তো এটা 4 কিলোমিটার হয়ে যাবে। তো 4 কিলোমিটার হলেও আমি 1 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাচ্ছি, টোটাল 5 কিলোমিটার 150 টাকা পাচ্ছি। তো এবারে 30 টাকা কিলোমিটার থাকছে, তাই আমি চলে যাচ্ছি হাইল্যান্ড পার্কে। তো চলো নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হবে নাকতলায় গিয়ে। তো আমি এখন ছিলাম হচ্ছে আজাদগড়ের কাছে, আর এখন আমি চলে যাচ্ছি আর একটা অন্য জায়গায়, যেখানে হচ্ছে যাবো, মানে আমি কি বলবো তোমাদেরকে। তো এরকম ভাবে যদি বুকিং পেয়ে যায় ভাই, কপাল তো একদম খুলেই যাবে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি মনে হচ্ছে না, বিয়ে বাড়ির সিজন চলছে, তো আমি লাস্ট কিছুদিন মানে 3 দিন হিসাব মতন কাজ করিনি। শুক্রবারও কাজ করিনি, শনিবারও কাজ করিনি, রবিবার, ঠিক আছে, কাজ করিনি। তো শুক্র শনি রবি 3 দিন কাজ করিনি, কারণ পিঠে ব্যথা, এত ঠান্ডা লেগেছিল। মানে পিঠে হঠাৎ করে ব্যথা হলো, জানি না কি কারণে ব্যথা হলো, বলছে মাংস পেশিতে টান পড়ে লেগে গেছে, ঠিক আছে। আজকে একটা ডাক্তার বললো, আর আগের দিন ডাক্তার দেখিয়েছিলাম, উনিও তাই বলছে, শোয়ার দোষে কিছু একটা মাংস পেশিতে টান লেগে গেছে, তার জন্য ব্যথা। তো এখন আমার বেশ ভালোই ব্যথা করছে, এখনো ব্যথা আছে বাদিকটা। তো পেন কিলার খেয়ে খেয়ে একটু কমেছে, ঠিক আছে। আর সেক টেক দিতে বলেছে। এমন জায়গায় হয়েছে জিনিসটা যে আমি নিজে সেক দিতে পারবো না, বাড়ির লোকের উপরে নির্ভরশীল হতে হবে। তো আমার নির্ভরশীল জিনিসটাই পছন্দ না, ঠিক আছে, যা করবো নিজে করবো।
তো যাই হোক, ওই জন্য সেক দেওয়া হয়নি সেরকম একটা। একবার 48 ঘন্টায় ভাই দুবার সেক দেওয়া হয়েছে, মানে আমার বউ সেক দিয়ে দিয়েছে। আর এখন হচ্ছে আমি যাচ্ছি এক জায়গায়, হচ্ছে প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, ফ্রেন্ডস ক্লাব। ঠিক আছে, ফ্রেন্ডস ক্লাবটা হচ্ছে মালঞ্চ সিনেমা হলের ঠিক অপোজিটে একটা রাস্তা আছে, ওই গলির ভেতরে, কিছুটা গলির ভেতরে গেলে ফ্রেন্ডস ক্লাব আছে। তো ওখান থেকে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে যাব হচ্ছে বেহালার দিকে। 6 কিলোমিটার প্যাসেঞ্জার যাবে, 6 কিলোমিটার ভাড়া নিয়েছি 180 টাকা, হয় 230 টাকা, তো 50 টাকা বাড়িয়েই নিয়েছে, প্যাসেঞ্জার দিয়েও দিয়েছে 50 টাকা। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে তোমার সাথে আমি বেহালায় কথা বলবো। তো আমি এখন যাচ্ছি হচ্ছে একটু বেহালা বাইপাসে, হ্যাঁ বেহালা বাইপাসে যাচ্ছি। আমি যেখানটায় আছি এখান থেকে বেরোবো, বেরিয়ে এটা হচ্ছে অর্কেডিয়া বলে, অর্কেডিয়া থেকে বেরিয়ে যাবো হচ্ছে অশোকা সিনেমা হল, অশোকা সিনেমা হলের পাশের গলি থেকে বেরিয়ে বাইপাসের ধারে, মানে নেয়ার ন্যাশনাল জেমস হাই স্কুল আছে, ন্যাশনাল জেমস স্কুল, ন্যাশনাল জেমস স্কুলের কাছে। আর প্যাসেঞ্জার মানে এখান থেকে প্যাসেঞ্জারের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, মানে এখান থেকে খালি গাড়ি নিয়ে প্যাসেঞ্জারের কাছে 1 কিলোমিটার, আর প্যাসেঞ্জার যাবে 3 কিলোমিটার, তাহলে টোটাল হচ্ছে 4 কিলোমিটার দাঁড়াচ্ছে। তো 4 কিলোমিটারের ভাড়া নিচ্ছে 120 টাকা, মানে 30 টাকা করে কিলোমিটার পেয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছে, ব্যাপারটা হচ্ছে অলরেডি অফ সাইডে এসে গেছিলাম, আধা ঘন্টার উপর বসেছিলাম, হ্যাঁ আধা ঘন্টার উপর বসেছিলাম। এখানে এসেছি 7টা, এখন হচ্ছে 7:40 বাজে, ঠিক আছে। তো 40 মিনিট বসার পরে ট্রিপটা পেয়েছি। তো আমি চাইনি যে 150 টাকা বা 170 টাকা করাতে, কারণ 40 মিনিট বসে থাকার পর ট্রিপটা পেয়েছি, বুঝতে পারছো কি বলতে চাইছি? 40 মিনিট বসে থাকার পর ট্রিপ পেয়েছি, আর তার মধ্যে এই সরু রাস্তা ভাই, যে গাড়ি চালাচ্ছে এই সাইডের যে ড্রাইভারটা ছিল একদম ইডিয়েট ছিল, পারেই না ভাই মুভমেন্ট করতে। তো যাই হোক, 40 মিনিট পর ভাড়াটা পেয়েছি, তাই জন্য আমি না 150 টাকা করে ভেবেছিলাম বা 160 টাকা করে ভেবেছিলাম, কিন্তু করতে পারিনি। আর তাছাড়া সুযোগ হয়তো 150 অব্দি করাই যেত, আর নর্মালি 140 দেখাচ্ছিল, আমি 140-এ টাইপ করে দিয়েছি, ব্যাস প্যাসেঞ্জার আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। কিন্তু এখনো যেখানে যাবো সেটা গ্রাম বলতে গেলে ভেনাস ক্লাবে যাবো, যেটা হচ্ছে শিলপাড়ার কাছাকাছি হবে, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে তোমার সাথে কথা বলবো, দেখি কোথায় ট্রিপ পাই না পাই। তো আজকের আমার অনেক রাত অব্দি খাটতে হবে, রাত্রি 1-2 অব্দি খাটলে আরো বেশি ভালো। তো এখানে 40 মিনিট নষ্ট হয়েছে, আর বসে বসে খালি কি ঘুম পাচ্ছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি একটা পেন কিলার খেয়ে গাড়ি চালাচ্ছি, তো যার জন্য আরো ঘুমটা বেশি পাচ্ছে। তো তোমাদেরকে কি আর বলবো, মানে আমার আজকে মানে কি বলবো, এত জোর খিদে পেয়েছে, মানে খিদেই মরে যাই অবস্থা, ঠিক আছে। আরে মরে যায়নি ভাই, কিন্তু ওরকমই মনে হচ্ছিল, যতক্ষণ না পেটটাকে পুরো শান্তি করলাম ততক্ষণ অব্দি বাঁচলাম না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা একটু ভেতর দিকে, তোমাদের যেমন বললাম আমি শিলপাড়ার কাছাকাছি যাচ্ছি ভাই। আমি কদমতলা কি, হ্যাঁ 55 তলার আগে কদমতলা আছে, কদমতলার একটু ভেতর দিকে আছে, ভেতর দিয়ে শখের বাজারের দিকেও ওঠা যায়, শিলপাড়াতেও ওঠা যায়, তো সব জায়গায় যাওয়া যায়। তো আমি এখন 1.2 কিলোমিটার যাচ্ছি একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে। প্যাসেঞ্জারকে নিয়ে যাবো 6 কিলোমিটার, 6 কিলোমিটারের ভাড়া নিয়েছি যত সম্ভব 230 বা 40 এরকম কিছু দেখলাম। কিন্তু এখানেও ভাড়া পেতে আমার প্রায় আধ ঘন্টা লেগে গেল, ঠিক আছে। আধ ঘন্টা লেগে গেল বলতে, হ্যাঁ 240 টাকা ভাড়া নিয়েছি 6 কিলোমিটারে। তো ভাড়াটা একটু বেশি নিয়েছি, নিয়ে যাবো হচ্ছে বাঙ্গুর স্পেশালিটি হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটালে। তো ভাঙড়ে নিয়ে যাবো, মনে হচ্ছে পেশেন্ট আছে আমার যতদূর মনে হচ্ছে, ঠিক আছে। আর 6 কিলোমিটার 240 টাকা, মানে তোমরা নিজেরা হিসাব করো না কত টাকা কিলোমিটার পেয়েছি। 3 6 18, মানে 40 টাকা করে কিলোমিটার, ঠিক আছে। 40 টাকা করে কিলোমিটার, 4 6 24, 40 টাকা কিলোমিটারে প্যাসেঞ্জারটাকে নিচ্ছি। আর এখানে দাঁড়িয়ে ভাই যা খেলাম, তোমাদের যদি বলি তোমরা বলে সোমেনদা এরম খেলে মোটা হয়ে যাবে। হ্যাঁ ভাই, মোটা হয়ে গেলে মোটা হয়ে যায়, কোনো যায় আসে না, কিন্তু খেয়ে মনটা শান্তি পেলো, ঠিক আছে। কারণ হচ্ছে এত জোর খিদে পেয়েছিল, খিদে গা গোলাচ্ছিল সেই 6টা থেকে। অ্যাট লাস্ট 8টার সময় প্যাসেঞ্জারকে এখানে নামানোর পর এখান থেকে ভাই দুটো চপ নিয়েছি, দুটো চপ দিয়ে 5 টাকার মুড়ি, অনেক দিয়েছে মুড়ি, ঠিক আছে। প্রথমে খেয়ে নিয়েছি দুটো চপ দিয়ে 5 টাকার মুড়ি, তারপরে হচ্ছে আবার একটা চপ দিয়ে আবার 5 টাকার মুড়ি নিয়েছি, নিয়ে খেয়ে আবার একটা পেঁয়াজি নিয়েছি, ঠিক আছে। মানে 3টে চপ, 5 টাকার প্রথমে মুড়ি নিয়েছি, সেকেন্ডে 2 টাকার মুড়ি নিয়েছি। প্রথমে 3টে চপ, বড় বড় সাইজের চপ, আর বিশাল বড়, আর চপের ভেতরে আলু ভর্তি একদম, মানে খুব সুন্দর চপ, অসাধারণ সুন্দর বলেই অতটা খেয়ে ফেলেছি। মানে এরকম সুন্দর চপ আমি কোনো জায়গায় দেখি না করতে সচরাচর। খালি টাকা নেয়, কিন্তু টাকার পরিবর্তে যে খাবারটা দেয় সেটা অনেক নিম্নমানের দেয় সবাই, কিন্তু এখানে খাবারটা হাই কোয়ালিটি ছিল, ঠিক আছে। চপ খাই আর যাই খাই সেটা হাই কোয়ালিটি ছিল। 6 টাকা করে চপ নিচ্ছে আর 7 টাকা পেঁয়াজি নিচ্ছে, ঠিক আছে। তো 6 টাকা করে চপ খেয়েছি ভাই, অসাধারণ চপ বলে না 3খানা খেয়ে ফেলেছি, আর সাথে একটা খেয়েছি পেঁয়াজি, আর 7 টাকার মুড়ি খেয়ে পুরো একদম পেট টাইট করে ফেলেছি। আর এত খাই না, যদিও দুটো চপেই হয়ে যেত, একটা চপ একটা পেঁয়াজি দিয়ে মুড়ি খেলেই হয়ে যেত, কিন্তু আমি একটু বেশি খেয়ে ফেলেছি, কারণ প্রচন্ড জোর আমার খিদে পেয়েছিল, যার কারণে আমি একটু বেশি খেয়ে ফেলেছি। তো খেয়ে ফেললে কি হবে, এই খাওয়ার জন্য আমি আজকে এনার্জি নিয়ে কাজ করতে পারবো। আর এখন সময় হচ্ছে 8:30, মানে ফের নেক্সট ট্রিপ আমার পেতে আধ ঘন্টা লেগে গেল বললে হবে না ভাই।
এখানে আমি 25 মিনিট লেগেছে আমার খেতে, মানে চপ ভেজে ভেজে দিচ্ছে, পেঁয়াজি ভেজে ভেজে দিচ্ছে, এটা পুরো গরম গরম একদম আলাদাই খেতে, আলাদাই যা খেলাম না কি বলবো। তো এখন যাই বাঙ্গুর হসপিটালে যাই, তারপর নেক্সট টাইম ওখান থেকে যখন নেবো তখন তোমাদের সাথে আবার কথা বলবো। তো আমি এখন আছি বাঙ্গুর হসপিটালের কাছে, তোমাদের বলেছিলাম বাঙ্গুর হসপিটালে যাবো, তো বাঙ্গুর হসপিটালে নিউ বাঙ্গুরে নামিছি। তো ওখান থেকে ইউটার্ন নেই বলে গল্ফ গ্রিনের মুখটা দিয়ে ঘুরিয়ে সিগন্যালের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে, লোকগুলো তা সব আমাকে দেখছে, ভাবছে কি রে ভাই ছেলেটা কি স্কিম করলো এটা। তো যাই হোক আমি এখন যাচ্ছি আর একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে। প্যাসেঞ্জারের পিক আপ লোকেশন হচ্ছে ওই মোটামুটি নবীনা সিনেমার উল্টো দিকে কোনো একটা গলিতে হবে, ঠিক আছে। তো প্যাসেঞ্জারের লোকেশনটা একটু অফবিট টাইপের, অফবিট হলো লোকেশনটা সুন্দর, ঠিক আছে। আমার জন্য ভীষণ সুবিধা লোকেশন হয়েছে এটা, তো আমার জন্য খুব সুন্দর লোকেশন হয়েছে এটা। যদিও বা মানে ম্যাপে দেখাচ্ছে 1.7 কিলোমিটার, কিন্তু আমার অত লাগবে না আমি জানি, কারণ আমি ঠিক এদিক ওদিক দিয়ে একটা রাস্তা বের করেই ছাড়বো, ঠিক আছে। তো রাস্তা বের করে ফেলেছি অলরেডি, মোটামুটি 1 কিলোমিটারের মধ্যে প্যাসেঞ্জারের কাছে চলে যাবো, কিন্তু ম্যাপে দেখাচ্ছে 1.7 কিলোমিটার যেতে হবে। তো এখান থেকে ডান দিক নেবো, আরে জাস্ট ঘুরবো, ডান দিকটা বন্ধ হয়ে গেল, কি বলবো, এটাকে বলে কপাল। তো যাই হোক আমি একটা যে ট্রিপটা পেয়েছি সেই ট্রিপটাও ভাই একটু হিউজ প্রফিটেবল ট্রিপ আছে। তো তোমাদের যেমনটা বললাম 1.7 কিলোমিটার দেখাচ্ছে, আর সারাদিন কাজ পরিষ্কার করিনি বলে না ভালোভাবে ক্যামেরা রেকর্ড করা হয়নি। আমি আগের ফুটেজগুলো দেখছিলাম একটু আগে, তো আমি না ক্যামেরার দিকে তাকাইনি বলতে গেলে, মানে ক্যামেরা কিরকম রেকর্ড করেছে না আর রেকর্ড করেছে না সেটা আমি দেখিনি। তার মধ্যে মনে হচ্ছে একটুখানি আমার আঙুলটা কেটে গেছে আমার আংটি লেগে, তো কেস জীবনে এরকম কোনোদিন হয়নি, আজকে হয়ে গেল। তো যাই হোক মোটামুটি তোমাদের যেমন বললাম যে 700 মিটার আমি বাঁচিয়ে নেবো, তো 700 মিটার তো বাঁচাতে পারিনি, 1.7 কিলোমিটার ছিল, তো 1.1 কিলোমিটার আমাকে যেতে হচ্ছে, মানে 600 মিটার বাঁচিয়ে নিয়েছি। 600 মিটার বাঁচালাম কি করে, এই যে এই গলিটা দেখছো, এই গলিটাতে ঢুকে গেলাম, 600 মিটার বেঁচে গেল। নর্মালি অনেক ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এখন হচ্ছে এই প্যাসেঞ্জারটাকে নিয়ে আমি জাস্ট 6 কিলোমিটার যাবো, বেহালার কোনো আশেপাশে যাবো, জায়গার নামটা ঠিক দেখিনি, বেহালা দেখেছি জাস্ট নিয়ে নিয়েছি, বেহালার আশেপাশে যাবো 6 কিলোমিটার। 6 কিলোমিটার 200 কত টাকা ভাড়া নিল, ও ভাই একটু পেছনে দাদা, একটু পেছনে করো। তো যাই হোক এই দাদা ভদ্রলোক খুব ভালো, 210 টাকা 6 কিলোমিটার ভাড়া নিচ্ছে, ঠিক আছে। ভদ্রলোক খুবই ভালো, কারণ হচ্ছে জাস্ট এইটুকুনি এসছে, উনি পেছনে করতে পারবে, আমার কাছে অপশন নেই পেছনে করার, ঠিক আছে। তো এটা দেখে বেশ ভালো লাগলো, এটা দেখে এরকম যদি সবাই করে না দিনটাই ভালো হয়ে যায়। আর তার মধ্যে একটুখানি না তাড়াহুড়ো করে আমি কাজ মুছলাম বলতে গেলে সিগন্যালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ মুছেছি, কিন্তু লোকটা একটু ভুল কাটিয়েছে মনে হচ্ছে। ঠিক আছে হয়ে যাবে। তো লোকটা একটু ভুল কাটালেও কি হবে, জায়গা তো দিয়ে দিয়েছে আমায়, সেটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। আমাকে একটু ব্যাক গিয়ারে নিতে হচ্ছে, তো বুঝতে পারছি আজকে না সকাল থেকে খালি আমার সাথে এরকম হচ্ছে যে মোটামুটি অনেক জায়গাতে আমাকে ব্যাক গিয়ারে দিতে হয়েছে। তোমরা একটু ভালো করে যদি খেয়াল করে দেখবে, ও প্রত্যেকটা ফুটেজ যদিও রেকর্ড হয়নি, একটা ফুটেজ হয়তো রেকর্ড হলো। তো এই নিয়ে 3বার আমি ব্যাক গিয়ারে দিলাম প্যাসেঞ্জারকে নিয়ে, ঠিক আছে। তার পেছনে কারণ হচ্ছে একটাই কারণ, এছাড়া আমার কাছে আর কোনো অপশান নেই, কারণ আমাকে এইগুলিতে ঢুকতে হতো। ওই দাদা একটু ভুল কাটিয়েছে, অনেক বয়স্ক মানুষ ছিল গাড়ির ভেতরে, তো যথেষ্ট ভালো কাজ করেছে আমার জন্য আমার মতে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট প্যাসেঞ্জার যখন নেবো তখন তোমাদের সাথে আবার কথা বলবো। এখন মানে কি বলবো, একটু ফার্স্টেশন ভরে আছে লাইফে, যার কারণে না কাঁচে ভাই সকাল থেকে নোংরা আছে। তোমাদের বললাম সকালবেলায় পরিষ্কার করি, দিনের আলোতে শ্যুট হয়ে গেছে ভালোভাবে, রাতের বেলায় না প্রত্যেক কটা ফুটেজে হচ্ছে হিজি এসছে, হিজি মানে লাইটের আলো পড়ছে, একটু অয়েলি স্কিন, মানে অয়েলি হয়েছিল কাঁচটা, তার মধ্যে ধুলো ছিল, যার কারণে না ফোকাস ঠিকঠাক ক্যামেরা যে একটা ক্লিন ফুটেজ নেবে তো সেটা নিতে পারছিল না, তো তার জন্য খারাপ দেখাচ্ছিল। তো আমি হঠাৎ করে দেখলাম আরে ভাই ফুটেজটা এত কেন খারাপ লাগছে, এক্ষুনি খেয়াল পড়লো, মানে আমি যে এতক্ষণ ধরে রেকর্ড করেছি একটা ফুটেজের দিকে আমি তাকাইনি, খালি ক্যামেরাকে স্টার্ট করতে বলেছি আর স্টপ করতে বলেছি, ব্যাস এই হচ্ছে ব্যাপার। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট টাইমে তোমাদের সাথে কথা বলবো। তো আমি এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে এক্স্যাক্ট অশোকা সিনেমা হলের পেছন দিকে গলিতে, ঠিক আছে। তো এখান থেকে আমি জেমস লংয়ে যাওয়ার একটা রাস্তা আছে, যেখানে উঠবো ওই ম্যাক্সের পাশ দিয়ে, ম্যাক্স বলে একটা শোরুম আছে জামা কাপড়ের, ঠিক আছে। তো ম্যাক্সের পাশ দিয়ে উঠবো, আর আমি এখন যাচ্ছি হচ্ছে চাউম্যানের কাছে, বেহালা মানে বাইপাস, চৌরাস্তা বাইপাসে চাউম্যান আছে। তো চাউম্যান থেকে 3.5 কিলোমিটার রাস্তা নিয়ে যাবো, বা 3 কিলোমিটার রাস্তা নিয়ে যাবো 150 টাকা। আর আগের ট্রিপটার ব্যাপারে বলি, আগের ট্রিপটা ভাই 5 কিলোমিটারে 210 টাকা পেয়েছি, 5 কিলোমিটারে 210 টাকা, মানে বুঝতে পারছি 42 টাকা কিলোমিটার। তো সব থেকে হিউজ প্রফিটেবল ট্রিপ ছিল আজকের এই ট্রিপটাই, যেটা 5 কিলোমিটারে 210 টাকা পেয়েছি। আর এখন যে প্যাসেঞ্জারটাকে আমি নিয়ে যাবো এটাও প্রফিটেবল ট্রিপ, কারণ হচ্ছে এটা অ্যাভারেজ 3 কিলোমিটার হবে 150 টাকা ভাড়া, মানে 50 টাকা কিলোমিটার। 3.5 কিলোমিটারে হলো ভাই 45 টাকা কিলোমিটার আসবে, ঠিক আছে।
তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। আর আমি দেখতেই পাচ্ছি এই গলি দিয়ে এসে গেছি, আর সামনে দূরে সিগন্যাল দেখা যাচ্ছে, ওই সিগন্যাল থেকে ডান দিক দিলেই চাউম্যান, আর বাদিকে হচ্ছে আমাদের এই আর কি তোমার ওই ম্যাক্স। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা বলবো। মনে হচ্ছে নেক্সট ট্রিপ হবে না, কারণ হচ্ছে এখান থেকে এক্ষুনি ডিসিশন নিচ্ছিলাম বাড়ি চলে যাবো, ঠিক আছে। তো এখন এই ট্রিপটা করার পরে বোঝা যাবে নেক্সট ট্রিপ হবে কি হবে না। যদি হয়তো ভালো করবো, কারণ আজকে রাত 12টা অবধি কাজ হয়, 12টা অবধি করবো। কারণ হচ্ছে ভাই এক্সট্রা 1000 টাকা গেছে ছেলের স্কুল ড্রেসে আমার, ঠিক আছে। তো আমি এখন যে জায়গাটাতে আছি, এই জায়গাটা একটু অফবিট টাইপের, অফবিট বলতে গেলে অফবিট টাইপের না, পুরোপুরি অফবিট। কারণ হচ্ছে যে লোকেশনে আমি আছি, মানে ভাগ্যিস আমি প্যাসেঞ্জারটার কাছ থেকে 5 কিলোমিটারের ভাড়া নিয়েছিলাম। সবার আগে তোমাদের প্যাসেঞ্জারের গন্তব্যটা বলে দিই। প্যাসেঞ্জারকে আমি যেখানে এনেছি এটা হচ্ছে সরকারহাট, ঠিক আছে। এবার সরকারহাটটা অনেকটাই ভেতরে, মানে শিলপাড়া থেকে প্রায় 1.5 কিলোমিটার ভেতরে, 1.7 কিলোমিটার ভেতরে, ঠিক আছে। তো আমি প্যাসেঞ্জারের কাছ থেকে 3.5 কিলোমিটারের ভাড়া 150 টাকা নিয়েছি, আর আমাকে রিটার্ন ব্যাকে 1.7 কিলোমিটার যেতে হচ্ছে শিলপাড়া অবধি। তার মানে কত কিলোমিটার হলো? 5.2 কিলোমিটার হলো। তো 5.2 কিলোমিটারে 150 টাকা ভাড়া নিয়েছি। ভাগ্যিস আমি খালি গাড়ি নিয়ে যাওয়ার ভাড়া নিয়েছিলাম, তাই আমি ফাঁসিনি। আমার জায়গায় যদি তোমরা হতে, তোমরা যখন যতটা রাস্তা যাচ্ছে ততটা ভাড়া নিতে আর ফেসে যেতে, ঠিক আছে। কারণ এখন সময় হচ্ছে রাত্রি 10টা 10, রাত্রি 10টা 10 বাজে, এখন আমি ক্যাব চালাচ্ছি আজকে। হ্যাঁ ঠিকই দেখছো, রাত্রি 10টা 10 বাজে এখন আমি ক্যাব চালাচ্ছি। এর পেছনে কারণ হচ্ছে ভাই একটু এক্সট্রা ইনকামের জন্য, কারণ আজকের 1000 টাকা খরচা হয়ে গেছে। কারণটা হচ্ছে না, 1000 টাকা খরচা হয়ে গেল হঠাৎ করেই হয়নি, এটা ছেলে স্কুল ড্রেস বানাতে দিয়ে এসেছিলাম। তো সেটা টাকার জন্যই আনতে যেতে পারছিলাম না, ঠিক আছে। টাকায় আসছে আর বেরিয়ে যাচ্ছে, এদিক ওদিক খরচা হয়ে যাচ্ছে। তো যাই হোক, ছেলে স্কুল ড্রেসের জন্যই আমি আর কি করেছি, মানে ওই কি বলে, আমাকে ছেলে স্কুল ড্রেসে দিতে হয়েছে 840 টাকা, আর বাড়িতে 160 টাকা বাজার করে দিয়েছি। টোটাল 1000 টাকা খরচা হয়েছে এখনো অবধি। তো পার ডে আমার 2000 টাকা টার্গেট থাকে, আজকে তো 2000 টাকা ইনকাম হয়ে গেছে। কিন্তু যদি 1000 টাকা খরচা হয়ে গেছে, তাহলে তো আজকে আমার 2000 টাকা জমলো না, তাহলে আমার 1000 টাকাই জমলো। তার জন্য একটু এক্সট্রা কাজ করছিলাম, ভাবলাম যদি 1000 টাকা না হলেও 500 টাকা যদি ইনকাম করে নিতে পারি। তাই হচ্ছে এখন হচ্ছে রাত্রি 10টা 10 বাজে, আমি হচ্ছি সরকারহাটের কাছে। আর এই প্যাসেঞ্জারটাকে নামালাম, ভাগ্যি সেনার কাছ থেকে 1.5 কিলোমিটারের ভাড়া ধরে নিয়েছিলাম। তাও আমাকে 200 মিটার বেশি যেতে হচ্ছে নিজের তেল পুড়িয়ে। 200 মিটারের জন্য গায়ে লাগে না, কিন্তু যদি 1.7 কিলোমিটার তেল পুড়িয়ে মেন রোডে বেরোতে হতো, তাহলে ভাই বিশাল গায়ে লাগতো, বিশাল গায়ে লাগতো। তো আমি এখন এসে গেছি মোটামুটি ওই শ্মশান কালীতলা বলে একটি জায়গা আছে, যেটা হচ্ছে ওই কলকাতা শিল্পাটার অনেকটা ভেতর দিকে। তো চলো এখানে একটু ওয়েট করবো কিনা সেটা বুঝতে পারছি না। ওয়েট করবো, এবার অ্যাপটা অন করে দেখে নিই ওয়েট করা ঠিক হবে নাকি। না ওয়েট করে কোনো লাভ নেই, সোজা আমি শিলপাটাতে বেরোবো এখান থেকে, ঠিক আছে। আর তারপর তোমাদের যেতে যেতে অনেক কথা বলবো, কোন কি ইনকাম করলাম না করলাম। তো যাই হোক বন্ধুরা, আমি চলে এসেছি আমার গ্যারেজে। আর বলেছিলাম তোমাদের আস্তে 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 তোমাদের সাথে কথা বলবো, তো কথা বলা সম্ভব হয়নি, কারণ আমি হঠাৎ করে না, মানে ঠাকুরপুকুরের ওখান থেকে পেট্রোল পাম্পে ঢুকলাম। পেট্রোল পাম্পে ঢোকার পর গাড়িতে একটু তেল ভরলাম, ভরার পরে কি চিন্তা করতে করতে বাড়ির দিকে চলে এসে হঠাৎ মনে হলো, আরে ভাই তোমাদের সাথে তো কথাই বলা হয়নি। মানে বুঝতে পারছি চিন্তা, মানে টেনশন এতটা, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। তো এখন সময় হচ্ছে রাত্রি 10:30 বাজে, ভালো করে দেখো। তো সময় রাত্রি 10:30 বাজে, তো 10:30 অবধি তো কাজ করিনি, 10টার সময় কাজ শেষ হয়ে গেছিলো। আর ইনকাম করেছি 2931 টাকা। 2931 টাকার মধ্যে 420 টাকার গাড়িতে তেল লেগেছিলো সকালবেলা, মানে দুপুরবেলায় ভরেছি 420 টাকার তেল। তো বুঝতে পারছো কত টাকা আর্নিং করেছি, 420 টাকার তেল লেগেছে। তাহলে ভাবো, আগের দিন 400 টাকা তেল ভরেছিলাম, তো টোটাল 800 টাকার যদি তেল ধরি, 800 টাকার তেল ধরা যাবে না, কারণ হচ্ছে 20 মানে হচ্ছে 600 টাকা টোটাল তেল লেগেছে। আর 300 টাকা হচ্ছে ইনড্রাইভ রিচার্জ, ঠিক আছে। 600 আর 300 900 টাকা টোটাল খরচা হয়েছে। আর 2000 টাকা আমি নেট আর্নিং করেছি আজকে। কিন্তু এখানে 2000 টাকা নেট আর্নিং বলা ছিল না, 2030 টাকা নেট আর্নিং হয়। 30 টাকার ভাই বিকেলবেলায় চপমুড়ি খেয়ে নিয়েছি, আর 40 টাকা সকালে খেয়েছি, মানে 1960 টাকা নেট আর্নিং করেছি, ঠিক আছে। তো মোট 70 টাকা টোটাল খেয়েছি আজকে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করবে, আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের ইনকামটা আজকে ভালো করে দেখে নাও। তো এটা হচ্ছে আজকের ইনকাম, ঠিক আছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, গুড নাইট।